জানো তো স্নান টান সেরেই পরে নিয়েছি ভাইয়ের বউয়ের দেওয়া নাইটি। এই যে নাইটিটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমার ভাইয়ের বউ দিয়েছে, তাও আবার আমার বার্থডেতে। আর বার্থডেতে কিন্তু অনেক রকম সারপ্রাইজও পেয়েছি, মানে সেটা আমি তোমাদের কোনো একটা ভিডিওতে দেব। এরকম আমার বার্থডের ভিডিও, তারপর অ্যানিভার্সারি ভিডিও, এরকম অনেক ভিডিওই জমে রয়েছে যেগুলো তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি, তবে করব, সবগুলোই এক এক করে করব। আর এখানে জানো তো নাইটিটা কিন্তু এখনও পর্যন্ত আমি খাপানোই হয়নি, এটি আজকেই প্রথম পরলাম। তো চলো এবার ফুল টুল উঠিয়ে নিই। এখানে ফুল উঠিয়ে নিচ্ছি। তোমরা তো সকলেই জানো আজ হচ্ছে শিব চতুর্দশী, তাই যাব একটু মহাদেবের পুজো দিতে, ওই জন্য এখানে ফুল টুল সব কিছু উঠিয়ে নিচ্ছি। শুধু ফুল নয়, সব কিছু আমি রেডি করব, আর তাছাড়াও একটু ঘরে পুজোও দিয়ে নেব। আর জানো তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সেই ছোট্ট ডাল আমি লাগিয়েছিলাম, সেগুলোই এখন দেখো কত ফুল ধরে রয়েছে। কি ভালোই না লাগে বলো নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে। আর এখানে কিছু দুব্বাও তুলে নিয়েছি। এবার চলো সব কিছু আমি রেডি করি। এখানে দেখো সব কিছুই রেডি করেছি। এখানে কিন্তু সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে পাঁচ রকমের ফল রয়েছে, গঙ্গা জল রয়েছে, আর দুধের মধ্যে জানো তো ঘি, মধু, দই সব কিছু মিশিয়ে নিয়েছি। যেহেতু ওখানে ভিড় হয় তাই সেইভাবে আলাদা করে দেওয়ার মতো সময় হয় না, তাই সব একসাথে নিয়ে নিয়েছি। তার সাথে ফুল, বেলপাতা এগুলো তো লাগবেই, ধুতরা ফুল সব কিছু নিয়ে নিয়েছি। আর আজকে পরেছি এই শাড়িটা পরেই যাব, কারণ আমার এখানে না একটাও শাড়ি নেই জানো। আমার যা ভালো ভালো শাড়ি রয়েছে সব জলপাইগুড়িতে রয়েছে, আর আমার সত্যি বলতে একদম খেয়াল ছিল না নিয়ে আসা। তোমরা তো জানোই এর আগে লোটা দেবী পুজোর জন্য একদিনের জন্য গিয়েছিলাম, তো সেখানে তার পরের দিনই চলে আসায় একদমই খেয়াল ছিল না যে নিয়ে আসি, যার জন্য আমার কাছে এই শাড়িটা রয়েছে। এখানেও বেশ কিছু শাড়ি রয়েছে, তার মধ্যে এই শাড়িটাই বেশ ভালো, তাই এটাই আজকে পরে নিয়েছে। তো এটা পরেই এখন যাব। আর আমি কিন্তু ঘরের পুজোটা আগেই কমপ্লিট করে নিয়েছি, এখন এগুলো সমস্ত কিছু নিয়ে এখনই বেরিয়ে পড়বো। তো চলো এখন যাই, আর কোন মন্দিরে যাচ্ছি না যাচ্ছি সবটাই আমি তোমাদের বলবো। তবে জানো তো আমরা যেই মন্দিরে আজকে যাচ্ছি আমাদের কোয়ার্টার থেকে কিন্তু ভীষণই কাছে, খুব একটা দূরে নয়। তো আমরা প্রথমত ভেবেছিলাম যে আমরা হেঁটেই যাব, তারপর ভাবলাম যে না গাড়ি নিয়েই যাই। আর জানো তো আমি ভেবেছিলাম সকাল সকাল পুজোটা দিতে যাব, কিন্তু সেটা আর হয়নি জানো। ওই যে তোমাদের দাদা ভাইয়ের আজকে ডিউটি ছিল, যার জন্য আর যাওয়া হয়নি। আর এইদিকে আমরা দুজন মিলেই ঠিক করেছিলাম যে পুজোটা এবছর একসাথেই দেব, যার জন্য আমি একা যাইনি, তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করেছিলাম। তো তোমাদের দাদা ভাই এসেছে, তারপরেই আমরা বেরিয়েছি। আর জানো তো ওই আমাদের বেরোতে বেরোতে প্রায় 1:30টার কাছাকাছি বেজে গিয়েছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর জানো তো কি হয়েছে, বাইকে উঠেছি, বাইকে ওঠার পরেই কেন জানি মনে হচ্ছিল ঘর থেকে জলটা হয়তো পড়ে যাবে। বাইক থেকে নেমে আমি হেঁটে হেঁটে এসেছি, আর তোমাদের দাদা ভাই আর মেয়ে দুজন মিলে বাইকে করে এসেছে। তো চলো কোন মন্দিরে এলাম না এলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব পরে কোনো এক ভিডিওতে। টাটা বাই।